আবার মার মুখে মুখে তর্ক। শ্বশুর বাড়ি যখন যাবি তখন মা ওখানে থাকবে না, আবার এই ফোন সারাদিন ফোনের মধ্যে ঢুকে দাও, কোনো তো কাজ নেই। দে ফোনটা দে, আমি দে। সত্যি করে বল, কিচ্ছু বলবো না। বাবাকে জিজ্ঞেস করো, আমি কিছু জানি না। মা তো বন্ধুর মতন হয়, মাকে তো সব বলতে হয়। বল আমাকে, আমি কিচ্ছু বলবো না। কালমি না, একদম কালমি না, কাললে আবার মারবো। বাবা আসুক আজকে, তারপর তোর একদিন কি আমার একদিন। অতিবার বেরো না। হ্যাঁ, হাতির পাঁচ পাতে কিছু না, বাড়িতে তো ঢুকতে ইচ্ছা করে না ওনার। পাশের বাড়ি বুলটিকে দেখ, তোর থেকে কত ছোট, তো মার হাতে কত কাজ করে। পা ধোয়া জল খাওয়ার। বাবু হ্যাঁ কি বলো? কি? আরে বলো। ওরে ফ্যানটাকে একটু রেস্ট দে, কখন থেকে চলছে। না না, আমি তো এখন বলাই ছেড়ে দিয়েছি। তোমার যা ইচ্ছা হয়, যা মনে হয় করো। এই দিন দেখার জন্যই তো তোকে এত মানুষ করেছি, বড় করেছি। আমাদের এত ভালো কপাল কথা, তো সব ভক্ষুল আঙ্গার বজ্জাত মেয়ে জন্ম দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমি তো এই বাড়ির চাকর, আমি তো কাজের মাসি না, আমি তো কাজ করার জন্য এই বাড়িতে এসেছি। সব খাবো আমি, রান্না করে দেবো, তোমাদের মুখে তুলে দেবো। মহারানীর ঘুম ভাঙলো, আগে মা হ, তারপর বুঝবি মা হওয়ার কি জ্বালা। যেমন তুই তেমন তোর বন্ধু। হ্যাঁ, ভেঙে ফেল, সব ভেঙে ফেল। একটা কাজ যদি একে দিয়ে হয়, আজকের পর থেকে আমাকে মা বলে ডাকবি না। মরে গেছে তোর মা, যেমন বাপ তেমন মেয়ে, একই বংশের রক্ত না। কোথায় যাবে? চোখে তো নেবা, তুমি খুঁজে পাবাও না। আমি যদি এসে খুঁজে পাই রে বাবু, তারপর তুই দেখ। তোমাদের মতো বয়সে আমরা সংসার সামলেছি, এত নাকশিটকানি আমাদের ছিল না। দাদু আমাদেরকে এত আশকারে দিত না। যখন আমি থাকবো না তখন বুঝবি। শোনা, ও শোনা, মা বকেছে থেকে রাগ হয়েছে নাকি? দেখো, মা যা বলে ভালোর জন্য বলে। যাও, চাটা করে এসো, তোমার পছন্দের আলু পোস্ত বানিয়েছি, চল খাবি। আর